বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করুন, কারণ এর ভেতর ধৈর্য শুকরিয়া দুটোই আছে। ঠকিয়ে যাচ্ছেন? আচ্ছা, কোনো ব্যাপার না, কিন্তু নিজেকেও প্রস্তুত রাখুন একদিন চরম ভাবে ঠকে যাওয়ার জন্য। বিয়ের দিন দাঁত পায় এলাকার বড় লোকেরা, আর মৃত্যু হলে কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। যখন কারোর কাছে কিছু বলার থাকে না, তখন আল্লাহর কাছে চেয়ে নাও, কারণ তিনি সবকিছু শোনেন। ধৈর্য কখনো মানুষকে ঠকায় না, ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো, কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর তোমরা কারোর দোষ খুঁজে বেরিও না, চিন্তায় না চেষ্টায় থাকো। আল্লাহর পরিকল্পনা আমাদের স্বপ্নের থেকে উত্তম। আপনি কখন ধনী হবেন জানেন? যখন আপনি পাপের জন্য কান্না করবেন, যখন আপনি গোপনে দান করবেন, যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, নিয়মিত সালাত আদায় করবেন, আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখবেন। আসল ধন সম্পদ টাকা পয়সা নয়, আল্লাহর নিকট প্রিয় হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করবে, সে তাকে সকাল পর্যন্ত পাহারা দেবে। বাবা মানে স্বভাবদারের অফুরন্ত ভান্ডার। বাবা মানে কিসের ভয়? আমি তো আছি সাথে। বাবা মানে নিজে কৃপণতা করার পরেও সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। বাবা মানে শত অভাব থাকার শর্ত সন্তানের গায়ে আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে শত শাসন করার শর্তেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে কঠোর পরিশ্রম করার পরেও সারাদিন হাসি মুখে বাড়ি ফেরা। আমি তোমায় অনেক ভালোবাসি বাবা। দুরূদ পড়েছেন তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, আর বাড়িতে এসে খেতে বসলে বলে হাড্ডি দাও। ঠিক তেমনি বিবাহ করতে গেলে রূপ দেখে, আর বাসায় এসে গুণ খোঁজে। কি আজব, তাই না?